ওই দিদি, আগের দিন যে ড্রেসটা কিনেছিলিস ওটা দিন একটু পরে বেরোবো। কোথায় যাবি? কেন, তোকে তো বললাম জিনিয়াদের সাথে বেরোবো। আমাকে নাম্বারটা দে জিনিয়ার। কিন্তু কেন সবে দেন তো সন্দেহ কেন করিস? কেন মনে হয় তোদের যে কোনো কিছু জিজ্ঞেস করা মানেই সন্দেহ করছি? মাথায় সবসময় এটাই চলে। এই ধারণাটা আসে কি করে রে? তুই জানিস আজকাল কত কিছু ঘটছে রাস্তাঘাটে? তুই রাস্তায় যে যাবি, ধর ফোনের চার্জ শেষ হয়ে গেল, পুরো সময়টা আমি চিন্তা নিয়ে থাকবো তুই কখন সাবধানে ফিরবি। এটা নয় যে তুই বাইরে গিয়ে কি করছিস বা আমাকে মিথ্যে বললি কিনা, তুই কিভাবে সাবধানে ফিরবি সেটা নিয়ে আমার মাথা ব্যথা। হুট করে ফোনের চার্জ শেষ হয়ে গেল, পাশে টাকা থাকলো না, কত কিছুই না ঘটতে পারে। তোকে কেই বা আমার বাড়ি পৌঁছে দেবে? এছাড়াও হাজার রকম বিপদ তো লেগেই রয়েছে। ছোট তো বুঝবি না, যখন আমার মেয়ে হবে তখন ঠিকই বুঝবি যে কেয়ার কাকে বলে, চিন্তা কাকে বলে। বাবা মা দিদি দাদারা কিছু প্রশ্ন করছে মানেই যে সন্দেহ করছে, এই ধারণাটাই তোদের ভুল। বুঝলি তো? সাবধানে যাবি, সময় মতো ফিরে আসবি। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি জিনিয়ার নাম্বার পাঠিয়ে দিচ্ছি, আসছি। টাকা আছে? অল্প আছে। দাঁড়া আমি দিচ্ছি, আসছি এক্ষুনি। টাকাটা রাখ, আর কিছু লাগলে স্ক্যানার পাঠিয়ে দিবি, পে করে দেবো। আসছি। সময় মতো ফিরবি, খেয়ে নিবি। ভালোবাসা থেকেই আসে চিন্তা, আর সেই চিন্তা থেকেই বড়রা সবসময় সতর্ক করে ছোটদের। ওই দিদি, তোর ফোনটা একবার দে না, পার্সেলটা এসে পেমেন্ট করব। রোজ রোজ তোর কিসের পার্সেল বাবু? দে না, ওরম কেন করছিস? এই টাকাগুলো তো রেখে তুই নিজের কাছে জমাতে পারিস বল। ফিউচার বলে তো একটা ব্যাপার আছে। তুই তো আছিস, আবার কিসের আমি টাকা জমাবো? আমি সারা জীবন থাকবো না? থাকবি। উফ, যাই আমি এবার। বোঝালেও বোনটা একদমই বুঝতে চায় না। আচ্ছা থাক, ওর বয়সে তো আমিও অনেক কেনাকাটা করেছি, একটা সময় পরে গিয়ে ঠিকই পয়সার গুরুত্ব বুঝে যাবে। আমার দিদি বেস্ট দিদি। হ্যাঁ, সময় মতো পাঠিয়ে দেবে। আচ্ছা রাখছি। হ্যাঁ, কি হয়েছে, মন খারাপ কেন? রেজাল্টটা খারাপ হয়েছে। জানি তো, দিনরাত বন্ধুদের সাথে ঘুরে বেড়াবি, ফোন ঘাঁটবি, খারাপ হবে না? তুইও ওরম বলিস না প্লিজ। কি প্লিজ? একটু যদি মন দিয়ে পড়াশোনা করতিস তাহলে এই দিনটা দেখতে হতো। আরো যাও 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 যাও, কোথায় কোথায় ঘোরা বাকি আছে, যাও। একটু বেশিই বকে ফেললাম। অনেক সময় তো আমাদের অনেক পরীক্ষা খারাপ হয়েছে। ঠিক আছে, মন খারাপ করতে হবে না, নেক্সট টাইম যাতে ভালো হয় সেই চেষ্টাটাই করতে হবে। তাই তো, এই পরীক্ষাটাই জীবনের শেষ পরীক্ষা নয়, আগামী দিনে অনেক পরীক্ষা আছে, যেন ভালো হয়। ঠিক আছে? ঠিক আছে। শাসনের পাশাপাশি স্নেহটাও প্রয়োজন। ওর পছন্দের একটু খাবার অর্ডার করি, ওর মনটা ভালো হয়ে যাবে। আর মন ভালো, ফোন দেখলেই তো মন ভালো হয়ে যায়। দেখো আবারও ফোন দেখতে শুরু করে দিয়েছে। এই যে ম্যাডাম, আর মন খারাপ করে থাকার দরকার নেই। আমি তোমার পছন্দের খাবার অর্ডার করেছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, খেতে হবে। বড় দিদি কিন্তু ঠিক মায়ের মতোই স্নেহ, ভালোবাসা আর শাসন করে আগলে রাখে। সেই জন্য তো বড় দিদিরা হয় দ্বিতীয় মা।